আজকে নিয়ে চলে এসেছি উচ্ছে ডাল বা তেঁতো ডাল। আমি ছোলার ডাল দিয়ে এই রান্নাটা করেছি। গরমে যখন কোনো কিছু খেতেই আর ভালো লাগে না, তখন কিন্তু চটজলদি এরকম একটা উচ্ছে ডাল বানিয়ে নিলে ব্যাস আর কিছুই লাগে না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই উচ্ছে দিয়ে ডালটা আমি কিভাবে বানালাম। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার রান্নাঘর। একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি ডালটাকে সেদ্ধ করার জন্য। ডালটা আমি ধুয়ে নিয়েছি, নিয়ে এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম ডালটা। দিয়ে এবার পরিমাণ মতন জল দেব। আর দিয়ে দেব একটু নুন আর অল্প একটুখানি হলুদ। দিয়ে আমি 4টে সিটি দিয়ে নেব। সিটি দেওয়া হয়ে গেছে আমার। এবার ডালটা কেমন সেদ্ধ হয়েছে সেটাই আপনাদের দেখাবো। ডালটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা একটা হাতার সাহায্যে আমি এরকমভাবে ঘেটে নেব। একটু ডালটা একটু গোটা গোটা থাকবে, একটু খানিকটা গলে যাবে। পুরোটা গলে গেলে আবার টেস্টটা নষ্ট হয়ে যায়। আমি উচ্ছেটাকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। নিয়ে এবার নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার উচ্ছেটাকে ভেজে নেব আমি। উচ্ছেটাকে আমি খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেব। দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদাটা দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে ফ্রাই করে নেব। এবার এর মধ্যে আমি ডালটাকে দিয়ে দেব। ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে জল দিয়ে দেব। ডালটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর দিয়ে দেবো একটু ভাজা মশলা, জিরে, ধনে আর শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে ডালটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। ফুটে গেছে ডালটা। এবার উচ্ছেটাকে দিয়ে দেব। দিয়েও আমি আবারও একটু ফুটিয়ে নেব। দিয়ে দিলাম একটু চিনি আর দিয়ে দেবো 1 চামচি ঘি। ঘিতে কিন্তু এই তেঁতো ডালের টেস্টটা অনেক বাড়িয়ে দেবে। ডালটা ব্যাস রেডি হয়ে গেল। কত ইজিলি রান্নাটা হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন। খেতেও কিন্তু খুব ভালো লাগে। এইভাবে বাড়িতে একবার ট্রাই করুন, ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তবে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।